তো বন্ধুরা, ভারতের একটি সিদ্ধান্ত চীনের অবস্থা খারাপ করে দিতে পারে। তার একটি বড় উদাহরণ আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি সুতপা আর আপনারা দেখছেন অনলি বাংলা। তো বন্ধুরা, যদি কখনো আপনাদের নিজের সাথে যুদ্ধ করতে হয় তাহলে আপনারা সেই যুদ্ধ কখনোই জিততে পারবেন না। এর জন্য ভারতের নর্থ ইস্ট, যেটি ভারতের ইঞ্জিন হতে পারত, সেটি হতে অনেক সময় লেগে গেল। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে এবং এই ইঞ্জিন শুরু হতে চলেছে। বন্ধুরা, আপনারা জানেনই ভারতের নর্থ ইস্টের দিকে হিংসা কতটা বেশি ছিল। এর জন্যই আসামের যে সমস্ত অয়েল রিজার্ভ ছিল সেখান থেকে তেল এবং গ্যাসের প্রোডাকশন বন্ধ করার জন্য এই উগ্রবাদী সমূহ কখনো পাইপলাইন ধ্বংস করে দিত, কখনো আবার ট্যাঙ্কারের ওপর অ্যাটাক করে দিত। এই কারণেই তেল এবং গ্যাসের প্রোডাকশন কমে যায়, যার জন্য ভারত এই জায়গায় তেলের প্রোডাকশন বা গ্যাসের প্রোডাকশন বাড়ানোর জন্য কোনো পদক্ষেপ নিচ্ছিল না এবং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার কথা ছিল সেটিও এই উগ্রবাদী সমূহের জন্য তৈরি করা হয়নি। এমনকি এখানকার জনগণ সরকারকে জানিয়েছিল তারা তাদের দিকে নজর দিচ্ছে না। কিন্তু বর্তমানে এমন একটি ঘটনা ঘটে গেছে যার জন্য সবকিছু পাল্টে যেতে পারে। বর্তমানে ভারত সরকার উলফার সাথে কথা বলা শুরু করেছে। তারা জানিয়েছেন এই উলফাকে পুরোপুরি উঠিয়ে দেওয়া হবে এবং সেই জায়গায় লোকতান্ত্রিক নিয়মকে ফলো করা হবে। অর্থাৎ তারা যদি চায় কোনো পার্টি তৈরি করবে তাহলে তাদেরকে ভোটের বিভিন্ন নিয়ম কানুন মেনে পার্টি তৈরি করতে হবে। এছাড়া বলা হয়েছে যে তারা নর্থ ইস্টে কোনো ধরনের অ্যাটাক করবে না। এর সোজাসুজি মানে হচ্ছে যে সমস্ত তেলের ভান্ডারগুলি থেকে তেল বের করা যাচ্ছিল না সেগুলি থেকে বর্তমানে তেল প্রোডাকশন করা যাবে। এমনকি বর্তমান সময় আগের থেকে অনেক বেশি তেল বের করা যাবে। এছাড়া উলফার সাথে ভারতের শান্তি সম্মেলনের ক্ষেত্রে সিঙ্গাপুরও নজর রেখেছিল যাতে তারা কোনো পদক্ষেপ নিতে পারে। এবার বর্তমান সময়ে সবকিছু মিটে যাওয়ার পরে সিঙ্গাপুরের দিক থেকেও ইনভেস্টমেন্ট করা হবে এই জায়গায়। এটা ভারতের জন্য খুবই ভালো ব্যাপার, কারণ নর্থ ইস্টে উগ্রবাদীদের দেখে কেউ ইনভেস্ট করতে চাইছিল না। কিন্তু বর্তমানে ইনভেস্ট করার জন্য প্রথমে সিঙ্গাপুর এবং এরপরে জাপানও এগিয়ে এসেছে। এছাড়া ভারতের নর্থ ইস্ট জেগে ওঠার মানে হচ্ছে চীনকে পুরোপুরি দমন করে দেওয়া, যা পরবর্তীকালে সবার চোখের সামনেই দেখা যাবে। আবার অন্যদিকে বন্ধুরা, কখনো কখনো নিজেদের শত্রুদের ছেড়ে দিতে হয়, তার কারণ হচ্ছে সেই দেশের একটি ভুল তাদেরই ওপর বড় আঘাত করতে পারে। বর্তমানে এমনই কিছু ঘটনা মালদ্বীপের সাথে ঘটেছে। মালদ্বীপ নিজে ধ্বংস হতে শুরু করেছে। তো বন্ধুরা, আমরা কথা বলছি টুরিস্টদের নিয়ে। আপনাদের জানিয়ে দিই, রাশিয়ার পরে ভারত থেকেই বেশিরভাগ টুরিস্ট মালদ্বীপে যায় এবং অন্যান্য বেশ কয়েকটি জায়গা থেকেও টুরিস্ট মালদ্বীপে আসে। এক্ষেত্রে তারা সাধারণত ক্রুজ শিপকে সব থেকে ভালো মনে করে এবং মালদ্বীপের আবহাওয়া অনুযায়ী এটিকে ভালো মনে করা হয়। এছাড়া এতে একেবারে 1000 থেকে 2000 মানুষ যাতায়াত করতে পারে। কিন্তু বর্তমানে মালদ্বীপ এই জাহাজ থেকে প্রচুর পরিমাণে টাকা আয় করার জন্য মালদ্বীপে কোনো শিপে করে যাতায়াত করা যাত্রীদের ওপর নতুন নিয়ম চাপিয়েছে। প্রথমে এই জাহাজে ট্যাক্স দিতে হতো, কিন্তু বর্তমানে ক্রুজ শিপে করে আসা মানুষজন কতদিন সেখানে থাকবে, কতদিন হোটেল ভাড়া নিচ্ছে সেগুলিকে লক্ষ্য রেখে ট্যাক্স নেওয়া হবে। এর মানে হচ্ছে সব দিক থেকেই পয়সা নেওয়ার চেষ্টা করছে মালদ্বীপ। এর জন্যই বর্তমানে পৃথিবীতে যে কটি ক্রুজ শিপ কোম্পানিগুলি রয়েছে তারা সরাসরি জানিয়েছে যে এই সিদ্ধান্ত আমাদের জন্য ভালো নয়। 2022 সালে যেখানে 6 থেকে 7টি শিপে 700 থেকে 2000টি মানুষ আসতো, তাহলে আপনারা বুঝতেই পারছেন এই জাহাজ মালদ্বীপের জন্য কতটা দরকারি। কিন্তু বর্তমানে মালদ্বীপের একটি সিদ্ধান্তের ফলে 2022 সালে যে জাহাজের সংখ্যা 6 থেকে 7টি ছিল সেটি বর্তমানে একদম কমে গেছে। এর কারণ হচ্ছে বর্তমানে ক্রুজের কোম্পানিগুলি মালদ্বীপে তাদের ক্রুজ শিপগুলিকে দাঁড়ানোর অনুমতি দেয়নি। তাহলে আপনারা বুঝতেই পারছেন মালদ্বীপ নতুন বছরের নতুন গিফট পেয়ে কতটা দুঃখ পেয়েছে। তবে আপনি আমাকে গিফট দিতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। জয় হিন্দ, জয় ভারত।